আসসালামু আলাইকুম। তোমরা যারা ২০২৬ সালের এসএসসি দাখিল এবং ভোকেশনাল থেকে উত্তীর্ণ হয়েছো, তোমাদের একাদশে অর্থাৎ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তোমরা যারা ভর্তি হবে, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। অর্থাৎ তোমার জন্য কোন কলেজটি উপযুক্ত, তুমি কিভাবে কলেজ বাছাই করবে, সে বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলব। দেখো, প্রত্যেকটা বিভাগে কিন্তু অনেকগুলো ভালো কলেজ রয়েছে। সব কলেজ কি তোমার জন্য আসলে উপযুক্ত? সেটা তোমাকে অবশ্যই জানতে হবে যে সব কলেজ তোমার জন্য উপযুক্ত কিনা বা কোন কলেজটি তোমার জন্য উপযুক্ত, সেটা বিবেচনার জন্য কিছু বিষয় তোমাকে গুরুত্ব দিতে হবে। সেই বিষয় নিয়ে এই ভিডিওতে তোমরা দেখবে যে আসলে তোমরা অ্যা কিভাবে খুব সহজে একটা কলেজকে বা তোমার জন্য কোন কলেজ পারফেক্ট, সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা আসলে বাছাই করতে পারবে। এখানে আমি ১ম এ কিছু বিষয় ঠিক করে রেখেছি। এখানে ৭ টি বিষয় আমি রেখেছি। ৭ টি বিষয় উপর গুরুত্ব দিলেই আসলে তোমরা তোমরা একটি সুন্দর কলেজ বাছাই করতে পারবে বা তোমার কলেজ বাছাই অনেকটা সহজ হয়ে যাবে। নাম্বার ১ এ রয়েছে নিজের লক্ষ্য ঠিক করো। ভবিষ্যতে কি হতে চাও? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী, ব্যবসায়ী, বিসিএস ক্যাডার বা অন্য কিছু, সেটা মাথায় রেখে কলেজ নির্বাচন করো। অর্থাৎ তোমাকে অবশ্যই ভবিষ্যতে তুমি কি হতে চাও? তোমার লক্ষ্য কি? সেই লক্ষ্য অনুযায়ী তোমার কিন্তু কলেজ সিলেক্ট করতে হবে। যদি দেখো না আমি নরমালি লেখাপড়া করলে হয়, সেক্ষেত্রে তুমি নরমালি কোনো একটা কলেজে ভর্তি হবে। যদি তুমি দেখো না আমার ভালো একটা পজিশনে যেতে হবে, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে একটা ভালো কলেজের একটা ভালো কলেজ সিলেক্ট করতে হবে। সেটা নিয়ে তোমাকে আসলে কাজ করতে হবে। নাম্বার ২ রয়েছে নিজের জিপিএ অনুযায়ী কলেজ নির্বাচন করা। অবশ্যই তোমাকে জিপিএ অনুযায়ী কলেজ বাছাই করতে হবে। তুমি যদি দেখো যে না ওই কলেজে ভর্তি হতে হলে ভালো একটা জিপিএ প্রয়োজন, সেই সকল সেই তোমার কিন্তু সেই অনুযায়ী কিন্তু তোমার জিপিএ নেই। তাহলে তুমি সেই কলেজে অবশ্যই তুমি আবেদন করবে না বা সেই কলেজ তুমি সিলেক্ট করবে না। কারণ তুমি আবেদন করলে সেই কলেজ কিন্তু তুমি পাবে না। নাম্বার ৩ এ রয়েছে নিজের পছন্দের গ্রুপ নিশ্চিত করো। তুমি এসএসসিতে মনে করো একটি যেকোনো একটি গ্রুপই ছিলে সায়েন্স, কমার্স, আর্টস। তুমি এই এইচএসসিতে সেই অর্থাৎ তুমি এসএসসিতে যে গ্রুপটা নিয়েছিলে সেটা তোমার আর পছন্দ হয় কি হয় না সেটাও কিন্তু অবশ্যই তোমাকে দেখতে হবে। তুমি এইচএসসিতে সেই গ্রুপটি নিবে কি নিবে না সেটা কিন্তু আগে তোমাকে আ আ সিলেক্ট করে নিতে হবে। সেই গ্রুপ ওই কলেজে আছে কিনা বা সেই গ্রুপের আ মান কিরকম, রেজাল্ট কিরকম, তোমাকে সেটা যাচাই-বাছাই করে নিতে হবে। কারণ তুমি যদি হুট করে ওই কলেজে ভর্তি হয়ে যাও ওই গ্রুপ নিয়ে, এরপর ভর্তি হওয়ার পর যদি দেখো যে ওই কলেজে ওই গ্রুপের রেজাল্ট ভালো না বা ভালো টিচার নেই বা মান ভালো না, তাহলে কিন্তু তুমি একটা সমস্যায় পড়ে যাবে। তাই অবশ্যই তোমার গ্রুপ আ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তুমি যে কলেজে ভর্তি হতে চাও, সেই কলেজের গ্রুপ ভিত্তিক রেজাল্ট তোমাকে দেখতে হবে এবং আসনও দেখতে হবে এর পাশাপাশি। আসন কিরকম? যদি তুমি আবেদন করো আসন সংখ্যা অনুযায়ী তুমি যদি চান্স না পাও, তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াবে। নাম্বার ৪ এ রয়েছে কলেজের পড়াশোনার মান দেখো। সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক, নিয়মিত ক্লাস, পরীক্ষার ফলাফল, একাডেমিক পরিবেশ ও শৃঙ্খলা বিবেচনা করো। তোমাকে দেখতে হবে যে তুমি যে কলেজে ভর্তি হতে চাও, সেই কলেজের বিগত বছরের রেজাল্ট কেমন? তারপরে নিয়মিত ক্লাস হয় কিনা, পরীক্ষার ফলাফল, একাডেমিক পরিবেশ ও শৃঙ্খলা, সেখানে রাজনৈতিক কোনো প্রভাব রয়েছে কিনা, শৃঙ্খলা কেমন? সেটা অবশ্যই খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। নাম্বার ৫ এ রয়েছে দূরত্ব যাতায়াত বিবেচনা। আ প্রতিদিন দীর্ঘ সময় যাতায়াতে ব্যয় হলে পড়াশোনায় প্রভাব পড়বে। কাছাকাছি ভালো কলেজ অনেক সময় দূরের নামি কলেজ থেকে ভালো সিদ্ধান্তও হতে পারে। যদি দেখো যে তোমার সেখানে দূরত্ব বেশি, যাতায়াতে অসুবিধা বা সেখানেও যে হোস্টেল রয়েছে, সে হোস্টেলে থাকার ব্যবস্থা নেই বা হোস্টেল নেই, হোস্টেলে সিট নেই। এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতিতে তুমি সেই কলেজ তোমাকে সিলেক্ট না করাই ভালো। কারণ অতিরিক্ত দূরত্ব হয়ে গেলে তোমাকে যাতায়াতে একটা খরচ রয়েছে। এছাড়া একটা সময়ের ব্যাপার রয়েছে যা তোমার পড়াশোনায় কিন্তু একটা প্রভাব ফেলবে। অতিরিক্ত আ দূরত্ব যদি তুমি যাতায়াত করতে চাও সেক্ষেত্রে তো কিন্তু তোমার একটা ক্লান্তি চলে আসবে যেটা তোমার জন্য আসলে আ ক্ষতি বয়ে আনতে পারে। নাম্বার ৬ রয়েছে আসন সংখ্যা ও প্রতিযোগিতা। আসন কম হলে ভর্তি প্রতিযোগিতা বেশি হতে পারে। তাই শুধু ১ টি বা ২ টি কলেজের উপর নির্ভর না করে কয়েকটি বিকল্প কলেজ তোমার তালিকায় রাখো। যেখানে তুমি আবেদন করলে যেন
তোমার চান্স হয়ে যায়। এখন যদি উম ২-১ টি কলেজ বাছাই করে রাখো, আসন সংখ্যা কম থাকে, তুমি আবেদন করার পর কিন্তু তোমার চান্স আ নাও হতে পারে। এরপরে নাম্বার ৭ সেটা আরো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মোট খরচ হিসাব করো। ভর্তি ফি, মাসিক খরচ, যাতায়াত, বই, কোচিং, অন্যান্য ব্যয় মিলিয়ে পরিবারের সামর্থ্যের মধ্যে আছে কিনা সেটা দেখবে। সেটা অবশ্যই যে তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজে ভর্তি হলে পরিবার তোমার খরচ বহন করতে পারবে কিনা? আ এবং এর পাশাপাশি সেখানে পড়াশোনার অন্যান্য যে খরচ সেটাও বা বহন করতে পারবে কিনা? তোমার পরিবারের সামর্থ্য রয়েছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। এটা সবচেয়ে আমি মনে করি পূর্ণ সেটা হচ্ছে যে অনেকেই আ বিভিন্ন কলেজে ভর্তি হতে চায়, বিভিন্ন নামি দামি কলেজে কিন্তু তারা জানে না যে আসলে কলেজের খরচটা কিরকম। তারা না জেনে কিন্তু হুট করে ভর্তি হয়ে যায়। এরপর ভর্তি হওয়ার পরে কিন্তু তারা পরে এক ধরনের বড় বিপদে সে তো বিপদে পড়েই এরপর তার পরিবারকেও কিন্তু বিপদের মুখে ফেলে দেয়। তাই তোমাকে ভর্তি হওয়ার আগে সেই কলেজের খরচ সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে হবে এবং তোমার পরিবারের সাথে সেটা নিয়ে একটু আলাপ করে নিতে হবে যে মাসিক এত খরচ হতে পারে বা এত খরচ হবে তোমরা আ বা আপনারা বহন করতে পারবেন কিনা বা আমাকে সে অর্থ প্রদান করতে পারবেন কিনা? সে বিষয়ে অবশ্যই পরিবারের সাথে আলাপ করে নিতে হবে। মোট কথা হচ্ছে এখানে একটা ভালো কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমার ফ্যামিলির অভিভাবক যারা রয়েছে তাদের সাথে আলাপ করে নিবে। যে তারা এই বিষয়ে কারণ তোমার থেকে তারা কোনো অংশেই অ্যা কম বোঝে না। অবশ্যই অনেক ভালো বোঝে এবং তুমি চাইলে আশেপাশে তোমার যারা আ সিনিয়র রয়েছে তাদের সাথে তুমি এ বিষয়ে আলাপ করতে পারো বা তোমার শিক্ষক যারা রয়েছেন তাদের সাথে এ বিষয়ে আলাপ করতে পারো যে তুমি কোন কলেজে ভর্তি হবে বা কিভাবে কি করবে। এরপরে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে সেরা কলেজ সবার জন্য একই নয়। সেটা আমি আগেও বলেছি। যে সেরা কলেজ সবার জন্য সেরা নয়। একটা সে এক এক শিক্ষার্থীর জন্য সেরা কলেজ হলেও অপর শিক্ষার্থীর জন্য সেটা সেরা কলেজ যে হবে এমনটা নয়। তোমার জন্য সেরা কলেজ হলো ভালো পড়াশোনা, পছন্দের গ্রুপ, ভর্তি হওয়ার বাস্তব সম্ভাবনা, সহজ যাতায়াত, সামর্থ্যের মধ্যে খরচ, ভবিষ্যৎ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই সকল বিষয় কিন্তু তোমাকে খুব গুরুত্ব দিতে হবে। যে ভালো পড়াশোনা হয় কোন কলেজে, তোমার যে গ্রুপ পছন্দ করেছো, সে পছন্দ গ্রুপ সেখানে রয়েছে কিনা, ভর্তি হওয়ার চান্স অর্থাৎ তুমি সেখানে ভর্তি হতে পারবে কিনা, ভর্তি হওয়ার সম্ভাবনা আছে কিনা, যাতায়াত সহজ তারপর তোমার খরচের মধ্যে রয়েছে যে কিনা অর্থাৎ তুমি সেখানকার খরচ বহন করতে পারবে কিনা। ভবিষ্যৎ যে তোমার লক্ষ্য, সেই লক্ষ্যর সাথে সেটা আ সামঞ্জস্যপূর্ণ কিনা। অর্থাৎ শুধু কলেজের নাম দেখে নয়, নিজের জিপিএ, গ্রুপ, লক্ষ্য, দূরত্ব, খরচ ও ভর্তি প্রতিযোগিতা বিবেচনা করেই চয়েস লিস্ট তৈরি করতে হবে। আর চয়েস লিস্টে অবশ্যই তোমাকে কয়েকটি কলেজ রাখতে হবে। মিনিমাম তুমি ৩ থেকে ৪ টি বা ৫ টি কলেজ রাখো। সেক্ষেত্রে তুমি যে কলেজগুলো আ সবচেয়ে বেশি ফোকাসে রাখবে, সেগুলো ক্রমানুসারে সাজাবে। ১ম টি, ২য় টি, ৩য় টি, ৪র্থ, ৫ম এভাবে তুমি সাজাবে। ইনশাআল্লাহ আমার এই যে কতগুলো আ আ নম্বরিং করে আমি ক্যাটেগরি রেখেছি বা আমি যে মাধ্যমগুলো বলেছি বা যে উপায়গুলো বলেছি, এই উপায়ের উপর নির্ভর করে তোমরা কতগুলো কলেজ এখনই বাছাই করে রাখো এবং তোমরা বাছাইয়ের ক্ষেত্রে আমার YouTube চ্যানেলে প্রত্যেকটি বিভাগের টপ ১০ কলেজের ভিডিও দেওয়া হবে ধারাবাহিকভাবে। সেই সেখান থেকে তোমরা এগুলো সিলেক্ট করে রাখতে পারো। যেহেতু এখনো তোমার হাতে বেশ সময় রয়েছে প্রায় বা ২৮-২৯ দিনের মতো সময় রয়েছে। আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হবে। এর ভিতরে তোমরা আসলে এই লক্ষ্যটা ঠিক করবে যে কোন কলেজে ভর্তি হবে। সেজন্যই কিন্তু তোমাদের এই যে কোন কলেজে ভর্তি হবে, সেজন্য তোমার দরকার প্রত্যেক বিভাগের টপ ১০ কলেজের তালিকা। সেই তালিকাও আমি দিয়ে দেব। সেই তালিকা দেখে তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে নিবে। এই আ এক ২৮-২৯ দিনের মধ্যে তোমরা সিদ্ধান্ত নিয়ে নিবে। আসলে কোন কলেজটা তোমার জন্য উপযুক্ত। আ এর কারণ হচ্ছে এই কলেজ চয়েস কিন্তু তোমার ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে। ভবিষ্যতে তোমার অগ্রগতি, ভবিষ্যতের রেজাল্ট নির্ভর করবে। আশা করি পরবর্তীতে তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও হাজির হব এবং এই কলেজ ভর্তি সংক্রান্ত বা যেকোনো বিষয় তোমাকে বুঝতে সমস্যা হলে তোমার হেল্পের প্রয়োজন পড়লে অবশ্যই আমাদের ইনবক্সে আ অর্থাৎ আমাদের যেহেতু এই ভিডিওটা ফেসবুকেও যাবে, তোমরা আমাদের ইনবক্সে জানাতে পারো। আর YouTube থেকে যারা দেখবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপরও কারো কোনো
আরও কোনো জটিল সমস্যা থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানাবে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী যেকোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবে।